আজকে সারাদিনটা পুরো বাড়ির বাইরেই কেটে গেল। তো সকাল সকাল উঠে পড়েছি এক জায়গায় যাবার উদ্দেশ্যে। তো পোগোর গায়ে কী সুন্দর রোদটা পড়েছে, কি ভাল লাগছে, মিষ্টি মিষ্টি ছেলে। তো যখন আর কি ভিডিওটা করা তখন একটু শীতই ছিল, অনেকটা লেটে আর কি ভিডিওটা আপলোড করছি। তো বেরোবো বলে মামুনি আমাকে চাউমিন করে দিল সকাল সকাল, যেহেতু কিছু খেয়ে বেরোয়নি, শুধু হরলিক্স খেয়েছিলাম। তো পোগোকে টাটা করে নিচে চলে এলাম। দিম্মা জিজ্ঞেস করছিল আজকে সোদপুরে থাকবি নাকি চলে আসবি। আমি বললাম দেখি, যদি বাস পাই তো চলে আসবো, না পেলে থেকে যাব। তো বাবি আমাকে নিয়ে চলে গেল, আর এদিকে ছেড়েও দিয়ে গেল ঘটকপুকুরে। এবার বাস ধরবো। তো বাস পেয়েও গেছিলাম একটু দাঁড়ানোর পর, আর সেই মুহূর্তে আমি ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, আর তার মধ্যে আমার শরীর খারাপও করেছিল ভীষণ পরিমাণে, প্রচণ্ড আর কি বমিটিং হচ্ছিল। তারপরে ওখানে নেমে মধ্যমগ্রামে তারপরে মা আমাকে পিক আপ করলো। তো ওখান থেকে সোজা চলে এসেছিলাম লোকসংস্কৃতি ভবন। যারা সোদপুরে থাকো বা খড়দায় থাকো বা ওই আশেপাশে থাকো তারা এই জায়গাটা চিনবে। আমি অ্যাকচুয়ালি এসেছিলাম আমার ভোটার কার্ড করতে, ভোটার কার্ড অ্যাপ্লাই করতে। তো ভোটার কার্ড অ্যাপ্লাইড হয়ে গেছে। তো মায়ের সাথে বেরিয়ে এলাম। মা বললো ডাব খাবি, তো ডাব আর কি নেওয়া হলো, বিশাল বড় ডাব, বহুত দিন পর। যাই হোক, ডাবটা ভালো ছিল না, নারকেল হয়ে গেছিলো, এরকম কি বলবো, ঝাঁঝালো ঝাঁঝালো হয়ে গেছিলো, নিয়ে নেওয়াটাই বেকার হয়েছিল। যাই হোক, তারপর আমি চলে গেছিলাম আমি আর মা মিষ্টির দোকানে, ওই আম সন্দেশ আর ওই জল ভরা সন্দেশ, জল ভরা না ঘটি বলে, যাই হোক কিছু একটা হবে, ওই সন্দেশ নিলাম আর একটু রসগোল্লা নিয়ে অটোয় ধরে বাড়ি চলে গেলাম। তো তারপরে আমি সেই মুহূর্তে আর ভিডিও করিনি, আর প্রচণ্ড গরম লাগছিলো, এই ফুল হাতা জামা পরে আমার খুব অসুবিধা হচ্ছিলো গরমে। তারপরে সন্ধেবেলা আমি আর মা বেরিয়ে পড়লাম ওখানে যাবার উদ্দেশ্যে। সারাদিন শুধু অটোয় উঠে পড়লাম। অটো তখন বেশ দারুণ হাওয়া লাগছিল, একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল। দেখি রাস্তার মধ্যে কল্যাণী হাইওয়েতে দুটো সাপ এরকম আর কি বলে, মিলন হচ্ছে না সামথিং কিছু একটা বলে, জানি না এটা কি হচ্ছে। তারপর ওখান থেকে মধ্যমগ্রাম থেকে চলে গেলাম নিউ টাউনের বাস ধরে। তারপরে আমরা দুজনেই নারকেল বাগানে নেমে পড়লাম। তো নেমেই দেখি কি সুন্দর ফুল গাছটা, আর ফুলও পড়েছে নিচে, খুব সুন্দর লাগছিল। এই যে বিশ্ব বাংলা গেটটা, এরকম দাঁড়িয়ে আমি প্রথম ভিডিও নিচ্ছিলাম, তার আগে আমি কখনো নিইনি এরকম, তাই একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর ওখান থেকে ভিডিও নিয়ে সোজা চলে গেলাম ফুচকার দোকানে। মা একটু বললো ফুচকা খাবি চ, তো মায়ের থেকে দুটো ফুচকা খেলাম। তারপরে আমরা ওখান থেকে অটোয় বসে পড়লাম। তারপর একটা অটো না, কয়েকটা অটো চেঞ্জ করে তারপর সোজা বাড়ির পথে বাড়িতে ঢুকে পড়লাম। তারপর ঢোকার পরে তো পোগো আমার জন্য কি ওয়েট করছে দরজা আটকে, আমাকে ঢুকতে দে রে বাবা। ও তো একটু এক্সাইটেড হয়ে গেছে, এক্সাইটমেন্ট কোথায় রাখবে। তো ছোটদার জন্য একটু মালাও আনা হয়েছিল, যেহেতু কাজের সময় ছোটদার আর কি বাৎসরিকের সময় মা আসতে পারিনি, আমরা কেউই আসতে পারিনি, তো সেই জন্যে মালা নিয়ে আসা হয়েছিল। তো পোগো দেখো কি কামড়া কামড়ি করে, এই যে পোগোর বলটা, এই পোগোর বল ও দারুণ মজা পেয়েছে খেলতে। তো আমার ভিডিওটা এইটুকুই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অল করে দিও নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্যে।